আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক মনোমুগ্ধকর সকাল দিয়ে আজকে আমি আমার ডায়েট শুরু করেছিলাম। গতকালকে রাতেই বৃষ্টি হয়েছিল, তো এই বৃষ্টির কারণে আসলে আমাদের গ্রামটা অনেক সুন্দর লাগছিল। বাইরে বের হয়েছিলাম একটু দেখার জন্য, তো আসলেই চারপাশের পরিবেশটা অসাধারণ লাগছিল। তো যাই হোক, চলুন আমরা আবারও আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে আজকে ডায়েটের সময়গুলো কাটিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। প্রথমত আমাদের আবারও এই শ্বাসের ব্যায়ামটা। তো শ্বাসের ব্যায়ামটা অনেকজনই হয়তো বুঝতে পারছে না, আমি আবারও একটু বুঝিয়ে বলার চেষ্টা করি আপনাদেরকে। প্রথমে 30টি শ্বাস আপনাকে নিতে হবে, ছাড়তে হবে, নিতে হবে, ছাড়তে হবে। এবার 30 বারের সময় আপনাকে আপনার শ্বাসটা মানে ছেড়ে রেখে দিতে হবে। আবার এখানে মনে রাখতে হবে যে 30টাই হতে হবে এরকম কোনো কথা নেই। আপনি চাইলে প্রথমত 20টা পারতে পারেন, 15টা পারতে পারেন। তো আমি আজকে 25টা পেরেছিলাম, গতকালকে বা 30টা পেরেছিলাম আমি। তো আপনার এখানে 30টা আপনি নেওয়ার পরে আপনি চেষ্টা করবেন যে সর্বোচ্চ 30টা নেওয়ার জন্য। 30টা নেওয়ার পরে আপনি শ্বাসটা ধরে রাখবেন। এবার ধরে রাখবেন ততক্ষণ পর্যন্ত, আপনি যতক্ষণ পর্যন্ত পারেন। প্রথমত কেউ পারে হয়তো বা আপনার 40 সেকেন্ড, কেউ পরবর্তীতে দেখা যায় 1 মিনিট, কেউ 2 মিনিট। যেমন আমি জাহাঙ্গীর কবির স্যারের কাছে দেখেছি উনি 3 মিনিট মতো পারে। তারপর আমি এই যে শ্বাসটা টেনে নিলাম, আবারও টেনে নেওয়ার পরে 15 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবেন। আর এই ক্ষেত্রে আপনার দেখবেন হাত পাগুলো ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হওয়া মানে বোঝাচ্ছে যে আপনি আসলেই আপনার ভেতর থেকে কার্বন ডাইঅক্সাইডগুলো একেবারে বের করে ফেলছেন। এবার হাতটা একটু হালকা করে এরকম করবেন, এটা একটু করলে ভালো হয়। তো তারপরে আপনার শ্বাসের ব্যায়ামটা এইভাবেই শেষ করে দিবে না। এরপরে আমরা চলে যাব আমাদের সকালের কিছু ব্যায়ামে। তো ওই ব্যায়ামগুলোর মধ্যে ছোটোখাটো কয়েকটা ব্যায়াম আমি অ্যাড করার চেষ্টা করেছি। তবে অবশ্যই ব্যায়াম করার ক্ষেত্রে খেয়াল রাখবেন আপনারা প্রথমত শরীরকে আগে চাঙ্গা করে নেবেন। মানে ছোটোখাটো কয়েকটা জিনিস করে আপনার শরীরকে আগে চাঙ্গা করে নিলে আপনার শরীরটা ভালো থাকবে। এখন আমি আপনাদের সামনে বেশ কয়েকটা জিনিস শেয়ার করি, যে জিনিসগুলো আপনারা অবশ্যই ডায়েটের সময় মনে রাখবেন। প্রথম কথা হলো যে আপনি ডায়েটে কোন কোন জিনিসগুলো খেতে পারবেন না। 1 নম্বরে আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে চিনি অথবা চিনি দিয়ে যে সমস্ত জিনিসগুলো তৈরি কোনো কিছুই খেতে পারবেন না আপনি। ভাত, তারপরে হচ্ছে যে আপনার মোট কথা চাল এবং চাল জাতীয় জিনিস থেকে যা কিছু তৈরি হয়েছে কোনো কিছু খেতে পারবেন না। এক কথায় যদি বলতে চাই, কোনো শর্করা আপনি খেতে পারবেন না, মানে সরাসরি শর্করা যেগুলো। এবার আপনি কোনো ধরনের ফল খেতে পারবেন না। আপনি জাস্ট যদি একটাই ফল খেতে চান, তারপরে 1 পিস থেকে 2 পিস খেতে পারেন, সেটা হচ্ছে যে খেজুর। আপনি অন্য ধরনের কোনো ধরনের ফল খেতে পারবেন না। আসলে এখানে ভালো মতন ফল পেতে চাইলে আপনাকে এগুলো মেনে চলতেই হবে। আপনি যদি মেনে না চলেন, আপনি ভালো মতন রেজাল্ট পাবেন না, এটা একেবারে গ্যারেন্টি। আপনি যত ভালো মতন এগুলো পালন করবেন, আপনি যত আপনার মুখকে আপনি যত মানে আপনাকে মেনটেন করতে পারবেন, আপনি তত একটা ভালো রেজাল্ট পাবেন এই কিটো ডায়েট থেকে। আমি পেয়েছি এবং আমি যেহেতু এই সম্পর্কে মোটামুটি হলো অভিজ্ঞ, আমি আপনাদেরকে চেষ্টা করব সম্পূর্ণ আমার যতটুকু জানা আছে ভালো মতন জানানোর জন্য। তো এভাবে আমি আমার সকালের ব্যায়ামটুকু শেষ করলাম। আপনারা 10 মিনিট 15 মিনিট যতটুকু যে পারেন তে আপনারা ব্যায়ামগুলো করবেন। এরপরে ব্যায়াম শেষ হওয়ার পরে আপনারা যে পানিটা খাবেন সেই পানিতে অবশ্যই পিঙ্ক সল্ট মিশিয়ে নেবেন। আসলে ব্যায়াম করার পরে কিছুটা মাথা ঘোরায়, তো আমাদের শরীর থেকে মলিকুল বের হয়ে যায়। এ কারণে আপনাদের হালকা পিঙ্ক সল্ট যদি দিয়ে দেন তাহলে আপনার মাথা ঘোরাটা হবে না। তো আমরা তার কিছুক্ষণ পরে আবার বাজার চলে গেলাম, যে আসলে আমাকে তো প্রোটিন নিতে হবে, মাছ দরকার বা গোস্ত দরকার। তো আজকে বাজারে দেখলাম জাস্ট একটাই মাছ নেমেছে, এক ধরনেরই। তো এটা আমাদের এলাকাতে সিলভার নামেই পরিচিত। তো মাছটা আবার নিলাম। তারপরে বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পরে দুপুর হয়ে গেল। দুপুরের সময় আপনারা তো জানেন যে এটা একেবারে খুব দারুণ জিনিস একেবারে। এটাতে আজকে কী কী মিশিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। হালকা কাঁচা হলুদ দিয়েছি, তারপরে হচ্ছে গোলমরিচ হচ্ছে 5 থেকে 6টা দিবেন, জিরা দিবেন আপনার 1 চিমটি, তারপরে হচ্ছে পিঙ্ক সল্ট। আর আজকে একটু লেবু দিয়েছিলাম, তো মানে লেবু একটার কিছুটা কম দিয়ে আমি করেছিলাম, তো আসলে স্বাদটা ভালো হয় নাই, তো লেবুটা না দেওয়ার চেষ্টা করবেন। তারপরে 1 চামচ মধু দিয়েছিলাম এবং আপনার এখানে ওই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। তো খুবই চমৎকার ছিল, তবে গতকালকের মতো স্বাদটা আজকে পাইনি। এরপরে দুপুর হয়ে গেল। দুপুরের খাবারে আমি আপনাদের যেটা দেখাচ্ছি, 2টা ডিম নিয়েছি আমি, একদম ঘি দিয়ে ভাজতে হবে অথবা সরিষার তেল দিয়ে। সয়াবিন তেলকে একেবারে 100% চিরবিদায়। সয়াবিন তেল মোটেও খাওয়া যাবে না। আমি যেমন অবশ্যই সয়াবিন তেল খাই না, আমি সবসময় সরিষার তেলটা ইউজ করি। তারপরে হচ্ছে যে আপনাদেরকে বলেছিলাম যে আপনি যে কোনো প্রোটিনিক খাবার খান না কেন, এগুলো মূলত আসলেই অ্যাসিড তৈরি করবে আপনার শরীরে বেশি। তাই আপনাকে অবশ্যই ক্ষার জাতীয় কোনো কিছু খেতে হবে, অর্থাৎ সবজি খেতে হবে। যেমন আমি আপনাদেরকে এখন সবজি হিসেবে আমি এখানে নিয়েছি আজকে পুঁইশাক, এবং আমি এখানে কিছু পরিমাণে শশা নিয়ে নিলাম, যাতে করে আমার অ্যাসিড এবং ক্ষার এই দুটা ব্যালেন্স হয়ে আমার শরীরে ভালো মতন এগুলো কাজ করতে পারে।
তো আসলে আপনি যত কম খাবেন এগুলোর ক্ষেত্রে তত ভালো, এরকম কোনো কথা না। আপনি খাবেন, আপনি যখনই ক্ষুধা লাগবে তখনই খাবেন, কিন্তু খাবেন যেটা সেটা হচ্ছে প্রোটিন জাতীয় খাবার। প্রোটিন খাবার খাবেন, কিন্তু আপনি কোনো ধরনের সুগার জাতীয় খাবার খাওয়া যাবে না। তো এগুলো ভালো করে খেয়াল রাখবেন, তাহলেই হবে। আপনি আস্তে ধীরে কাজ করবেন, ইনশাল্লাহ আপনার মানে শরীরটা ভালো মতন কমবে। এরপরে বিকাল হয়ে গেল, বিকাল টাইমে আমি আবার মাঠে চলে গেলাম। মাঠে গিয়ে আমি কিছুটা প্রথমত দৌড় প্র্যাকটিস করলাম। তার কারণ দৌড় দিলে আসলে আমাদের শরীরের যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলো মোটামুটি কাজ করা শুরু করে। তো মোটামুটি আসলে শরীরকে চাঙ্গা করার জন্য হালকা করে কিছু আগে দৌড় দিয়ে দিই, যাতে করে পরবর্তীতে কোনো খেলাধুলা করলে আমি সেই খেলাধুলাগুলো ভালো মতনই করতে পারি। মানে খেলতে না পারি, কিন্তু অন্তত মানে বডিটাকে যেহেতু আমি আসলে ভালো কিছু দিতে যাচ্ছি, সেই কারণে আর কি এরকম করা। তো এরপরে আবার ছোটো ভাইরা বললো যে বলগুলোকে টেপ দিয়ে পাঠিয়ে দিতে হবে। আমি তেমন একটা পারি না, তারপরও চেষ্টা করলাম ছোটো ভাইদের আসলে আবদার রাখার জন্য। তো বল পেঁচানো শেষ হয়ে গেলে এখন আমরা মাঠে নেমে যাব। তো বল পেঁচানো প্রায় শেষ, এবার আমরা মাঠে নেমে যাব। মাঠে আমি মোটামুটি ব্যাট করছিলাম। তো একটা বল আমি অবশ্য ব্যাটে লাগাতে পারছিলাম মোটামুটিভাবে, সেটাই আমি ভিডিও করেছিলাম। এই যে, তো যাই হোক, এটা ভিডিও করার পরেই আবার আমি আসলে এরপরে আউট হয়ে গেছিলাম, ভিডিওটা দেখাইলাম না। তো যাই হোক, আজকে খুব ভালো মতন আসলে আমি ঘেমেছিলাম। মোট কথা প্রায় 2 ঘন্টা মতো আমি আসলে মাঠে ছিলাম। তো 2 ঘন্টা আসলে আমি শরীর থেকে অনেক ঘাম ঝরিয়েছি। এবং এক্ষেত্রে একটা জিনিস, যে আমার কোনো ধরনের আসলে কিন্তু এখানে ক্ষুধা লাগে নাই। আমি এরপরে একেবারে সন্ধ্যার পরে গোসল করতে চলে আসলাম। আপনারা জানালা দিয়ে খেয়াল করে দেখতে পাচ্ছেন যে বাইরে অন্ধকার। তো এই সন্ধ্যার সময় আমি আবার কোনো ধরনের খাবার নিইনি, মানে কোনো প্রোটিন নিইনি। কেননা যে আমার মনে হচ্ছে যে আমার শরীরের চর্বিগুলো গলতে শুরু করেছে, এবং চর্বি গলেই কিন্তু আসলে আমাকে সেই শক্তিটা যোগান দিবে। তাই আমি আর কোনো ধরনের এখানে প্রোটিন নিই নাই। তো এভাবেই আজকে আমি দিনটা পার করব। যদি আবার পরে ক্ষুধা লাগে আমি প্রোটিন নিব, অর্থাৎ 2টা ডিম নিই অথবা 2টা মাছ খাই। 2টা মাছ বলতে আবার মানে 2 পিস মাছ, মানে টুকরাগুলো, আবার 2 পিস মানে বড় বড় মাছ না। তো এইভাবেই আমি আমার আজকের দিনটা কাটালাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।